আমার বাইক আমার কান্দাকার মানিয়া দিলাইতা আমি আর কইতে চাই না আমার বাইক উড়ে গেল আমার আইসে নিয়ে হলো আমার বাইক আনিয়া দিলাইতা আমার বাইরে কোনো অভাব আছে না কোনো দুঃখ আছে না আমার বাইরে কিতা লাগে তারা নিজের কোনো অভাব আছে না আমার ভাই আমার ভাই সোনার সংসার বানাইলে আমার বাইরে খাওয়া নাই তোর বা আমার দাদুরে আমি বাড়িতে আমি জীবনে বাতাম নাই আমার দাদু আমার বুকু তো নেই লাগেলা আপনারা আমার বুঝে কে দেখবেন আমার দাদুটা কি তালাই মারা রাখবো তো আমি পাইতাম। কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি যুবক। আমরা এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া বস্তি এলাকায়, যেখানে গতকাল রাত যেই তারামিয়া নিহত হয়েছিলেন বিএসএফ এর গুলিতে, যেই তারামিয়ার বাড়িতে আমরা অবস্থান করছি। এখানে আপনাদেরকে আমরা যে ওনার বাড়ির বর্তমান পরিস্থিতি আপনাদেরকে বাইরে আছে আমার ভাই কোনো কিচ্ছুর অভাব নাই আমার বাইরে খালি মাইসা দূরে থাকি পারি নিছেন আমার ভাইয়ের কোনো জিনিসের অভাব নাই আমার ভাই আটটা বইতে টাকা পয়সা পার গাড়ি বাড়ি মেশিন সব কিছু আমার বাইরে আছে আমার কোনো জিনিস আমার ভাই না আছে আর আমার ভাই সরতে পারতো না আমার ভাই যদি জীবনের রুজি যায় না তো আমার ভাই বাড়ি তুইয়া খাইতে পারে আমার বাইরে খালি মাইসা চাল্লা দিদি আমার বাইরে অত আরাধনা টুকরা ভাই আমরা জীবনে খামো যাইতে দেয় না আমি কইছি ভাই তুমি জীবনের রুজি যাইও না আমার আব্বা হয়েছে না জনরে ফন্দি কইছে তুমি আমার ঘরে ফন্দি নিও না এটা না বুঝিয়া তারা আর বারোটা ফন্দি নেই আমার বাইকু ঘর আইয়া ঠিক তো পারে না তারার ফোনের জ্বালায় ফোনের দুঃখে বাড়াইয়া যায় আমার ভাই যা টাকা পয়সা আছে কোনো 10 টাকা গাঁয়ের মাঝে মেলা প্রায় টাকা পয়সা নাই আমার ভাই কোনো অভাব নাই টাকার বুঝছেন জি চেষ্টা করছি। যে গতকালকে আমরা ভোর 4টার দিকে, অনুমানিক 4টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং বিজিবি সূত্রে আমরা জানতে পারি ভোর 4টার দিকে সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরা কারবারি যাওয়ার সময় এই গুলিটি চালায়। তারপরেও কিন্তু যেই তারামিয়া ওনার পরিবারের সূত্রে আমরা জানতে পেরেছি যে তার পরিবার আমাদেরকে জানিয়েছেন যে সেই তারামিয়া কিন্তু এই চোরা কারবারির সাথে একেবারেই বেশিরভাগ কিন্তু সম্পৃক্ত নয়। তারপরে কিন্তু যেই চোরাচালান যারা এই স্থানীয় কয়েকজন করেন তারা কিন্তু তাকে প্রলোভন দেখিয়েই তাকে এই কাজে নিয়েছেন, সেটি তাদের এই ভাষ্য তারা পরিবার আমাদেরকে জানিয়েছেন। আমরা যেই এই বাড়িতে রয়েছে এখন পর্যন্ত কিন্তু যেই মরদেহ এটি ভারতে অবস্থান করছে, কখন দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি বিজিবি এবং বিএসএফ এর, এখনো নিশ্চিত করেনি। আমরা দেখতে পাচ্ছি আসলে যেই বাড়িটিতে রয়েছে সেখানে যেই এক ধরনের সুখের মাধ্যম হয়ে গিয়েছে। এখানে যেই তার পরিবার, মা বোন ভাই সহ সকলেই কিন্তু যেই কান্নায় ভেঙে পড়েছেন। এখানে আমরা আপনাদেরকে আমরা যে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে ওনার একজন ভাই রয়েছেন, ওনার বড় ভাই যিনি রাজু ভাই রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই ঘটনাটি কিভাবে হয়েছে এবং আপনারা কিভাবে কি জেনেছেন একটু আমাদেরকে যদি জানাতেন। ভাই কিতা কইমু আর মনে করেন আমি তো এখন সরকারের কাছে চাই আর দেন এটার উত্তম একটা বিচার হোক। আর এই গ্রামও এই বছরের ভিতরে আমার বাইলে ওই 3টা মার্টার হয়ে গেল। তে আজ যদি মনে করেন এগুলা সুরাহার বাড়িয়া যদি এগুলা করে না তে তো এরা যায় না। আর এরার যে কোনো প্রলোভন দেখাইয়া মনে করো নোয়া হয় কিছু মাথার মতো নাই বুঝছেন, অনেক খারাপ লাগতেছে কিতা আর মাত মধ্যে হয়। আপনার বাড়ি তো এটা তাহসিল না বাকিলা না, আমার বাইরে ওরা জোর করি নাই। আমার ভাই বারবার আমার আব্বাই এই যে আমার আব্বার কাছে গেলে কিছু বুঝতে পারবা। আমার আব্বাই যারা সুরাহার বাড়ি আছে জনে জনে ফোন দিয়ে না করছে যেন আমার ফুয়ারে খেউ নিও না। আমি রবির বাজার ওরে নিয়ে 2 দিন রাখতে পারছি না। এখানে আমার বাসা তোরা লইয়া গেছি, 2 দিন থাকছে না। ওরা প্রচুর পরিমাণ ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে ওরা লগরের আর লইয়া আই। আর আমার বাড়ির যেন দ্বিতীয় কেউ থাকে না, আলিয়া আবার আব্বা আম্মা এছাড়া আর কেউ নাই। জি, তখন আমি প্রশাসনের কাছে এইটার বিচার চাই আর বাংলাদেশ সরকারের কাছেও বিচার চাই। আর সবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়া সব বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর মতো এটাও চেষ্টা করতেছি, জেলা এটা বাংলাদেশ সরকারে দেখে।